এবং সিরিয়ার সীমান্ত এলাকায় স্মরণকালের শ্রেষ্ঠ ভূমিকম্প পৃথিবী দেখতে পেয়েছে। মুহূর্তের আগে, কল্পনা করার আগে, প্রস্তুতি নেওয়ার আগে সবকিছু যেন ধূলিসাৎ হয়ে গিয়েছে। আগাম কোনো সংবাদ দেয়নি, দিলেও হয়তো রক্ষা পাওয়ার কোনো সুযোগ, কারণ এই আর্থকুকটা, এই ভূমিকম্পটা হবে কোথায়? পৃথিবীতে। আর আপনি আমি পৃথিবীর বাইরে যাওয়া সম্ভবপর নয়। তো তুরস্ক সিরিয়ায় ঘটেছে, আপনার আমার অন্তর ব্যথিত হয়েছে, চোখ থেকে পানি ঝরেছে। এটাই বাস্তবতা, কারণ এটাই তো মানবতা, এটাই তো মানবতার ভালোবাসা। কথা বলেন ঠিক না? আজকে নিউজের মধ্যে দেখতে পেলাম, অভিজ্ঞ ব্যক্তিরা জানান দিচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশের মধ্যেও 8 মাত্রায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কোনো সময় সেই ভূমিকম্প হতে পারে। এবার সেই ভূমিকম্প আটকিয়ে দেওয়ার কোনো পাওয়ার কি আমাদের কারো কাছে আছে? এই ভূমিকম্পকে ঠেকাই দেওয়ার কোনো পাওয়ার কি আমাদের কাছে আছে? চলুন আসুন, যে কাজটা আমরা প্রায় সময় করি আনলিগেল ভাবে, আসুন ঘুষ দিয়ে হলো ভূমিকম্পকে আটকাই দেওয়ার চেষ্টা করি। সেটাও সম্ভবপর নয়। জায়গা জমিন দিয়ে তাকে একটু খুশি করে একটু দূরে রাখার চেষ্টা করি, সেটাও সম্ভবপর নয়। তাহলে আপনি আমি মানি না মানি, এই জায়গায় আপনি আমি অপারগ হয়ে গিয়েছি। এবার ভূমিকম্প আসলে কল্পনার বাইরে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা আপনার আমার পক্ষে কভার দেওয়া সম্ভবপর নয়, ট্যাগেল দেওয়া সম্ভবপর নয়, নিজেকে সেভ করে রাখা সম্ভবপর নয়। কারণ সেই ভূমিকম্পটা বেশিরভাগ সময় আসতেছে ভোরবেলায়, যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। কল্পনার আগে হয়ে যাবে এমন দুর্ঘটনা, আপনার আমার বাঁচার কোনো উপায় নাই যদি এমনটা ঘটে। কিন্তু রব্বে করিম যদি চায়, সেই ভূমিকম্পকে দূর করে দিতে পারে। ঠিক কিনা ভাইয়েরা? রব্বে করিম যদি চায়, সেই ভূমিকম্পকে শীতল করে দিতে পারে। রব্বে করিম যদি চায়, সেই ভূমিকম্পকে সহজ করে দিতে পারে। রব্বে করিম যদি চায়, এই হাজার ভূমিকম্পের ভিতরেও আপনাকে বাঁচাই রাখতে পারে। কারণ তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এবার ভূমিকম্পের কথা শুনে বান্দার মন যখন কম্পিত হয়ে গেল, ভয়ে যখন থরথর করে অন্তর কাঁপতে লাগলো, হায়রে ভূমিকম্প যদি হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি তাইলে আমার কি হবে? কারণ আমি তো জানি আমার জীবনে নেকির পাল্লার তুলনায় গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। আমি যদি মৃত্যুবরণ করি, জাহান্নাম ছাড়া দ্বিতীয় তো কোনো উপায় নাই। এবার বান্দার মন যখন ঘেমে গিয়েছে, চোখ থেকে যখন পানি ধরতে আছে, বান্দা নিরুপায় হয়ে এবার রবের দরবারে যখন ঝুঁকে গেল, রব বলে যে বান্দা তুই তওবা কর, আমি তোকে মাফ করে দিব, তুই ইস্তেগফার কর, আমি চাইলে তোকে বিপদ থেকে হেফাজত করে ফেলবো। সুবহান।